আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রচার করছে। কিন্তু পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি, বিজেপির যারা নেতা বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা বেলাগামভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আক্রমণ করে চলেছে। অবমাননা বা লাঞ্ছনা চালিয়ে গিয়েছে। এই বর্তমান কালে বিজেপি সম্পূর্ণ সেরকম একটি রাজনৈতিক দল যে দল নারীদের সম্মান করে না, নারীদের অবমাননা করে, নোংরা ভাষায় আক্রমণ করেছেন। আবার আমরা দেখলাম যে তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনিও আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা এমন কথা বলেছেন যেটা কখনো বলা উচিত নয়। বলছেন তিনি, মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? বিজেপি কোথায় নিয়ে যেতে চায় দেশকে? এইভাবে বেলাগাম এবং লাগাম ছাড়া আক্রমণ করে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এর জন্য আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা নির্বাচন কমিশনের কাছে অবশ্যই যাব। এরা কারা? যাদের ন্যূনতম কৃষ্টি কালচার নেই, যারা এই বাংলার সাথে মানানযোগ্য নয় একেবারেই। উনি নাকি বিচারকের আসনে ছিলেন। আমরা সেদিনও বলেছিলাম যে বিচারকের যে আসন সেটাকে কলুষিত করছেন এই ব্যক্তি এবং একটি রাজনৈতিক দলকে স্যাটিসফাই করছেন এবং বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছেন এবং এমন সব রায় দিচ্ছেন যাতে বাংলার বেকার যুবকদের চাকরি খেয়ে নেওয়া যায়। এবং আমরা এই নির্বাচনে দেখলাম সরাসরি বিচারকের আসন থেকে নেবে এসে বিজেপির প্রার্থী হয়ে গেল। মানুষের সামনে কিন্তু পরিষ্কার হয়ে গেল তিনি একটা মুখোশ পরেছিলেন, সেই মুখোশটা আজকে খুলে গেছে এবং তার দাঁত নখ বেরিয়ে পড়েছে। আগামী নির্বাচনে দেখবেন আমাদের ওখানে দেবাংশু দাঁড়িয়েছে, রেজাল্ট যেদিন বেরোবে গো হারা হারবে এই মানুষটা। বাংলার যুব সম্প্রদায় যাদের চাকরি পাওয়ার যে ক্ষেত্রগুলোকে সংকুচিত করেছে যে মানুষ, যিনি চাকরির যে প্রক্রিয়াগুলো চালাতে সরকারকে বাধা বিঘ্ন তৈরি করেছে যে মানুষ, তিনি আজকে গণতন্ত্রের নির্বাচনে যোগ দিয়েছেন এবং গণতন্ত্রের যে কাঠগড়া সেখানেই তার বিচার করবে